হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে আবার একটা পিসি বিল্ডের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে যে পিসি বিল্ডটা আমি করতে চলেছি সেটা হচ্ছে ইন্টেলের কোর i3 রিলেটেড। তো i3-র কথা যখনই আমাদের মাথায় আসে তখনই আমরা ধরে নিই কি এটা একটা ডুয়েল কোর প্রসেসর, কিন্তু এই পার্টিকুলার প্রসেসরটা যেটা আমি আপনাদের সাজেস্ট করবো সেটা হলো ইন্টেলের কোর i3 10th জেনারেশনের প্রসেসর। তো এর মডেল নাম্বার হলো ইন্টেল কোর i3 10105 এর প্রসেসর। তো এর মধ্যেও আবার আমরা দুটো ভ্যারিয়েন্ট দেখতে পেয়ে যাই, 10105 আর 10105F। তো যেটা শেষে এফ লেখা থাকবে তো আপনারা ধরে নেবেন যে সেটার মধ্যে আপনারা কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কিন্তু এটার মধ্যে আপনারা পাবেন না। আর যেটা শুধু 10105 লেখা থাকবে মানে উইদাউট এফ যে প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন সেটার মধ্যে কিন্তু ইনবিল্ট মানে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স এটার মধ্যে দেওয়া আছে। আপনাদের প্রসেসরের ভেতরেই এটার গ্রাফিক্স দেওয়া আছে, আপনারা এক্সট্রা করে কোনো গ্রাফিক্স এটার মধ্যে ইনস্টল করতে লাগবে না। তো এই পার্টিকুলার প্রসেসরটা যেটা আমি আপনাদের সাজেস্ট করবো সেটা হলো 4 কোর আর 8টা থ্রেডের প্রসেসর, মানে এটা হাইপার থ্রেডিং টেকনোলজির উপরে বেস করা একটা প্রসেসর, যেটার মধ্যে আপনারা বেস স্পিড এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 3.70 গিগাহার্টজ। আর ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সির কথা যদি বলি তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে 4.40 গিগাহার্টজ স্পিড। তো এই প্রসেসরটার টিডিপি ওয়াটেজ হলো 65 ওয়াটস। আর এটার মধ্যে ইন্টেলের ইন্টিগ্রেটেড UHD 630 গ্রাফিক্স এটার মধ্যে দেওয়া আছে, যেটা কিন্তু খুবই সহজে আপনাদের উইদাউট গ্রাফিক্স কার্ড যে কোনো লেটেস্ট গেমস আপনাকে এটা প্লে করে দেখিয়ে দেবে। লো টু মিডিয়াম সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন, কোনো ধরনের প্রবলেম কিন্তু আপনাদের এটার মধ্যে ফেস করতে হবে না। তো নেক্সট এই পার্টিকুলার প্রসেসরটার জন্য আমাদের যে মাদারবোর্ডটা ইউজ করতে হবে সেটা হলো ইন্টেলের 510 সিরিজের বা 510 চিপসেটের মাদারবোর্ড আমাদের কিন্তু এই পিসি বিল্ডের জন্য ইউজ করতে হবে। তো এখানে আমি আপনাদের সাজেস্ট করবো আসুসের H510ME। তো এই সিরিজের এই মাদারবোর্ডটা যদি পার্টিকুলার আপনারা ইউজ করেন তাহলে কিন্তু এটার মধ্যে পারফরমেন্সটা আপনারা খুবই ভালো পেয়ে যাবেন। যেমন কি এটার কিছু স্পেশাল ফিচার্স আছে, যেমন এটার মধ্যে আপনারা দুটো র্যাম স্লট পেয়ে যাবেন, যেটার মধ্যে আপনারা 32 জিবির ম্যাক্সিমাম র্যাম আপনার মধ্যে এটা সাপোর্ট করে চালাতে পারবেন এটার মধ্যে। আর এটার মধ্যে আপনারা ইনবিল্ড NVMe SSD স্লট পেয়ে যাবেন, প্লাস এটার মধ্যে ভিডিও আউটপুটের জন্য কিন্তু আপনারা দুটো HDMI পোর্টের আউটপুট পেয়ে যাবেন, যেটা উইদাউট গ্রাফিক্স কার্ড আপনারা এটার মধ্যে দুটো মনিটর লাগিয়ে এটার মধ্যে চালাতে পারবেন। তো এই মাদারবোর্ডটা খুবই পপুলার মাদারবোর্ড, আসুস খুবই পপুলার একটা ব্র্যান্ড, খুবই দারুণ পারফরমেন্স কিন্তু এই পিসি বিল্ডে আপনাকে এটা প্রোভাইড করে দিয়ে দেবে। তো নেক্সট র্যামের ক্ষেত্রে এখানে আমি আপনাদের সাজেস্ট করবো 8GB DDR4 এর 2666 মেগাহার্টজের যদি আপনারা এটার মধ্যে র্যাম ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের এই সিস্টেমটা চালানোর জন্য কিন্তু এটা এনাফ। এটা আপনাকে খুবই দারুণ পারফরমেন্স দিয়ে দেবে। আপনারা গেম প্লেও যদি এটার মধ্যে করতে চান তাও আপনারা করতে পারবেন। তো এখানে আমি আপনাদের এই জন্য সাজেস্ট করছি ক্রুশালের 8GB সিঙ্গল স্টিক DDR4 এর 2666 মেগাহার্টজের র্যাম যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু এই পিসি বিল্ডের জন্য একদমই বেটার অপশন হবে এটা। আর আপনারা যদি আপনাদের বাজেটটাকে আরেকটু এক্সটেন্ড করতে চান তাহলে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা এটার মধ্যে ডুয়াল চ্যানেল র্যাম যদি আপনারা এটার মধ্যে ইউজ করেন, মানে 4GB করে পার স্লটে এটার মধ্যে ইউজ করেন, বা 8GB 16GB যদি আপনারা এই স্লটের মধ্যে আপনারা ইউজ করেন এই ধরনের ডুয়াল চ্যানেল র্যাম, তাহলে কিন্তু পারফরমেন্সটা কিন্তু আরও এটা এক্সিড করে আপনাকে আরও বেটার পারফরমেন্স কিন্তু এটা প্রোভাইড করে দেবে। তো এই পিসি বিল্ডের জন্য বেসিক্যালি যে স্টোরেজ ডিভাইসটা আমি আপনাদের সাজেস্ট করতে চলেছি সেটা হলো সলিড স্টেট ড্রাইভ মানে SSD। তো এটার মধ্যে আপনারা ক্রুশালের 240GB SSD এটার মধ্যে ইউজ করতে পারেন, খুবই দারুণ পারফরমেন্স কিন্তু এটা আপনাকে প্রোভাইড করে দেবে। কিন্তু আপনারা যদি আপনাদের বাজেটটাকে আরেকটু এক্সটেন্ড করতে চান তাহলে আপনারা মাদারবোর্ডে ইনবিল্ড NVMe বা M.2 যদি আপনারা এটার মধ্যে SSD ইনসার্ট করে লাগান তাহলে কিন্তু এর পারফরমেন্সটা আপনাকে আরও বেটার এটা প্রোভাইড করে দেবে। তো আপনারা নিঃসন্দেহে 240GB যদি আপনারা মিনিমাম একটা SSD এর মধ্যে ইউজ করেন এই পিসি বিল্ডের জন্য কিন্তু একদমই অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এই পিসি বিল্ডের জন্য যেই ক্যাবিনেট আর SMPS আপনারা ইউজ করবেন সেটা হলো ANT eSports-এর আইস মডেলের ক্যাবিনেট। তো এই ক্যাবিনেটটা খুবই দারুণ একটা গেমিং লুক আপনার ওভারঅল পিসিটাকে প্রোভাইড করে দেবে। প্লাস এটার মধ্যে আমি অনলাইনে দেখেছি যে এটার মধ্যে আপনাদের SMPS-এর সঙ্গে কম্বো এটা কোম্পানি প্রোভাইড করে দিচ্ছে, মানে 500 ওয়াটের SMPS-এর সাথে যদি আপনারা এই ক্যাবিনেটটাকে ইউজ করেন এই টোটাল সিস্টেমটাকে চালানোর জন্য কিন্তু এই 500 ওয়াটের একটু হেভি পাওয়ার সাপ্লাই কিন্তু সাফিসিয়েন্ট। তো এর কম্পিউটারের যদি আমি সিপিইউটার ওভারঅল ভ্যালুয়েশন করি তাহলে প্রসেসরের দাম গিয়ে দাঁড়াচ্ছে
10,830 রুপিস, আর মাদারবোর্ডের প্রাইস গিয়ে দাঁড়াচ্ছে 6,030 রুপিস। 8GB DDR4 2666 মেগাহার্টজের র্যামের দাম গিয়ে দাঁড়াচ্ছে 2,298 রুপিস। SSD 240GBর ক্রুশালের দাম গিয়ে দাঁড়াচ্ছে 2,131 টাকা। আর ANT ক্যাবিনেট প্লাস SMPS 500 ওয়াটসের SMPS দিয়ে এর দাম গিয়ে দাঁড়াচ্ছে 4,716 টাকা। তো আমার টোটাল ভ্যালুয়েশন যদি আমি এটা অ্যাড করি তাহলে আমার টোটাল ভ্যালুয়েশন গিয়ে দাঁড়াচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 25 থেকে 26,000 টাকায়। মানে আমি টোটাল আপনাকে অনলাইনের প্রাইসের উপরে ভিত্তি করে এই প্রাইসগুলো দিয়েছি। যদি আপনারা অফলাইন গিয়ে একবার ট্রাই করেন তাহলে ডেফিনেটলি এর থেকে কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অবশ্যই লাইক করে দেবেন। যদি এরকম ধরনের ভিডিওস আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাতে ভুলবেন না। আর আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, কেন কি এরকম ধরনের ভিডিওস আমি পরবর্তীকালে আরও আনতে থাকবো। ততক্ষণের জন্য ভিউয়ার্স ভালো থাকবেন, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।